সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা হচ্ছিল। এর আগেও দেখা গেছে যে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। ডক্টর ইউনূস যখন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন তখন সেই সমস্ত অভিযোগের জবাব পাওয়া গেছে এবং মানুষ এক ধরনের স্বস্তি অনুভব করেছে। তার জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেছে। যে সমস্ত অভিযোগ জমা হয়েছিল সেই সমস্ত অভিযোগের সব কিছু পাওয়া হয়ে গেছে বা তার জীবন থেকে চলে গেছে, নাগরিকের জীবন থেকে চলে গেছে, বিষয়টি মোটেই তেমন নয়। কিন্তু ডক্টর ইউনূসের ভাষণের পরে জনজীবনে এক ধরনের একটা স্বস্তি অনুভব হয়। 100 দিন উপলক্ষে, সরকারের 100 দিন অতিক্রম উপলক্ষে ডক্টর ইউনূস আজকে যে ভাষণটি দিলেন সেই ভাষণের ক্ষেত্রেও একই রকমের অনুভূতি বা একই রকমের ঘটনা ঘটল বলেই আমার ধারণা। কেউ কেউ হয়তো দ্বিমত করতে পারেন। তো ডক্টর ইউনূসের এই ভাষণের মূল বিষয়গুলো সম্পর্কে কিছুটা আলোকপাত করব, বিস্তারিত ধরে ধরে আলোচনা করব না। কিন্তু সেই আলোচনায় যাওয়ার আগে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে যদি একটু আলোচনা করি। ধরুন আমার নিজের কিছু অভিযোগ আছে। নিজের অভিযোগ আছে এরকম যে সরকারের উপদেষ্টাদের সবার কার্যক্রম দৃশ্যমান নয়। আবারও বলছি, সরকারের সব কয়জন উপদেষ্টার কার্যক্রম অর্থাৎ দৈনন্দিন তারা কি কি কাজ করছেন, জনজীবনে যে সমস্যাগুলো আছে, জনমানুষ যে সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে চাইছেন, কয়েকজন উপদেষ্টা সেই সমস্ত জায়গাতে কি করছেন সেটা দৃশ্যমান নয়। বলা যায় যে তারা, অভিযোগটি আসে এভাবে যে তারা কিছু করছেন না, অভিযোগটি আসে যে তারা কিছু বুঝতে পারছেন না, অভিযোগটি আসে যে তারা সক্রিয় নন। আমার ধারণা এই যে অভিযোগটি আসে এবং আমার নিজেরও যে অভিযোগ আছে, এই অভিযোগের সত্যতা আছে। সেই সত্যতা সত্ত্বেও, সেই অভিযোগগুলো সত্ত্বেও ডক্টর ইউনূস সরকারের বিষয়ে মূল্যায়ন করতে গেলে, নির্মোহ মূল্যায়ন করতে গেলে, মানে যে কথাগুলো বলতে হয় সেই কথাগুলো আবার আমরা অনেকে বলি না। আমাদের আলোচনা বা সমালোচনার একটা বড় অংশ আছে, সেই অংশটি হচ্ছে ভিউ বাড়ানো সমালোচনা। অর্থাৎ ইউটিউব বা ফেসবুকে যে কথাগুলো বললে ভিউ বাড়ে, মানুষ যে কথাগুলো শুনলে এসে ঝাঁপিয়ে পড়ে কথা শোনার জন্যে। আমি আমাকে দিয়েই বলি, অধিকাংশ মানুষ যারা ইউটিউবে কথা বলেন, ফেসবুকে কথা বলেন, অধিকাংশ মানুষের মনোযোগ সেই দিকে থাকে। এখন সেই দিকে মনোযোগ থাকতে গিয়ে মানে কারণে বা অকারণে বিরোধিতাটা প্রবলভাবে করা হয়। এমনভাবে বিরোধিতা করা হয় যে 100 দিন বয়সী সরকারের অবস্থা দেখলে মনে হয় এই সরকারের বয়স সম্ভবত মানে 10 বছর বা 1.5 দশক হয়ে গেছে। তো যাই হোক, কোনো সমালোচনাই খারাপ নয়। যদি ভিউ বাড়ানোর জন্য সমালোচনা করা হয় তবুও সরকারের সেটা বিবেচনায় নেওয়া উচিত। এবারে আসি ডক্টর ইউনূসের, ডক্টর ইউনূসের আজকের ভাষণ প্রসঙ্গে। আজকের ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2-3টি দিক, তার মধ্যে একটি হচ্ছে নির্বাচন সম্পর্কে তিনি মোটামুটি সুস্পষ্টভাবে একটি ধারণা দিয়েছেন। তিনি বলেছেন সংস্কার করার জন্য, অর্থাৎ ট্রেনকে সঠিক লাইনে তুলে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্যে যদি নির্বাচন কয়েক মাস বিলম্ব হয় তবুও সেটা করা দরকার, অর্থাৎ সংস্কারগুলো করা দরকার। খেয়াল করে দেখবেন তিনি কিন্তু বলেননি যে যদি কয়েক বছর দেরিও হয়। ধরুন নির্বাচনটি হওয়ার কথা ছিল 12 মাস পরে, তিনি হয়তো এটা বোঝাতে চেয়েছেন নির্বাচনটি হয়তো 18 মাস পরে হলো। কতদিন পরে হবে সেটা আমরা জানি না, কিন্তু তিনি একটা ধারণা দিয়েছেন যে নির্বাচনের যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রাটি আর থামবে না। ট্রেন চলতে চলতে, অর্থাৎ এই যাত্রায় চলতে চলতে কিছু কাজ করে নিতে হবে, যে কাজগুলো দেশ ও দেশের মানুষের, ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ তার ফল ভোগ করবে। এখন বাংলাদেশে কি একজন মানুষও থাকার কথা যে এই বক্তব্যের বিরোধিতা করবেন? আমার মনে হয় না। রাজনৈতিক সরকারগুলোর কাছে অনেক বড় প্রত্যাশা ছিল, তারা কিছুই করেনি আমি সেটা বলি না, কিন্তু তারা বহু কিছু করেন। আবার রাজনৈতিক দল ক্ষমতায় আসলে কিছুই করবে না আমি যেমন তা মনে করি না, আবার একই সঙ্গে মনে করি যে খুব বেশি কিছুতে করবে সেই ধারণা করাটাও একটু কষ্টকর। তারপরে বিশ্বাস রাখতে চাই
যে এই সরকার যে ধারাটা তৈরি করে দিয়ে যাবে, পরবর্তী রাজনৈতিক সরকার অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটি ক্ষমতায় আসবে সেই সরকারটি সেই ধারাটা অব্যাহত রাখবে। জিনিসপত্রের দাম নিয়ে তিনি কোনো লোকচাপা করেননি, চেষ্টার কথা বলেছেন। হ্যাঁ, দৃশ্যমান একটা চেষ্টা আছে, দাম যেভাবে কমার কথা ছিল সেইভাবে কমেনি। আর জিনিসপত্রের দাম তো ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় থেকে অনেক বেশি ছিল, কোনো শৃঙ্খলা ছিল না, সিন্ডিকেট ছিল, সব ডিমের দাম বলেন আর কাঁচামরিচের দাম বলেন এখন বেড়েছিল, এখন কমে গেছে, বেড়েছিল। সেই বাড়াটাও শেখ হাসিনা সরকারের সঙ্গে তুলনা করতে গেলে বেশি ছাড়া কম না, মানে বেশি বেড়েছিল সেই সময় বেড়েছিল বলে এই সময় বাড়বে, মোটেই এটা কোনো যুক্তির কথা না, আমি সেই যুক্তি দিচ্ছিও না। অর্থাৎ আমি বলছি জিনিসপত্রের দাম বৃদ্ধিটা এই সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। নির্বাচন বিষয়ে সুস্পষ্ট ধারণা দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব বা রক্ষার প্রসঙ্গ যখন এসেছে তখন তিনি পূর্বের উদাহরণ টেনেছেন, পুলিশ বাহিনী ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ সবার অপরাধের বিচারের অঙ্গীকার করেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিচারের অঙ্গীকার করেছেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের অঙ্গীকার করেছেন, সুষ্ঠু তদন্তের অঙ্গীকার করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা ১,৫০০-এর বেশি মানুষ হত্যা করে পালিয়েছে, গুম করেছে কয়েকশো মানুষ, এর মাঝে হত্যা করেছে আরও বহু মানুষ। তো সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে সরকার বিচার করতে চায়, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিচার করে যে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে চায়, আপনি কি সেই সরকারকে সমর্থন করবেন না? যে সরকার বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে চায়, আপনার বা আমার দায়িত্ব কি সেই সরকারকে সমর্থন করা নয়? একটু বিবেককে নাড়া দিয়ে তারপরে সমালোচনাটা করা দরকার। শুধু ৩ টাকার ভিউ বাড়বে আর আপনি ৩,০০০ টাকার সমালোচনা করে ফেলবেন, ডক্টর ইউনূস সরকার পারল না, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টারা ভালো না, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টারা যোগ্য নয়, অযোগ্যের সমালোচনা করেন, কিন্তু গড়ে সমালোচনা করবেন না। আপনি দেশে থাকেন, দেশের বাইরে থাকেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গীকার, যে যাদেরকে গুম করা হয়েছিল সেই গুমের প্রতিটি ঘটনার তদন্ত হচ্ছে, অনুসন্ধান হচ্ছে, তার ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে। আওয়ামী লীগের দুর্নীতির, আওয়ামী লীগের অপশাসন দুঃশাসন তা চিহ্নিত করে বিচার করতে হবে, বিচার করবে, সেই অঙ্গীকার করেছেন তিনি। অর্থনীতি একটা ভয়াবহ দুরবস্থায় রেখে গেছে শেখ হাসিনা, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে শেখ হাসিনা, সেই টাকা যেমন ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন, ডক্টর ইউনূস এই কথাটি বলেছেন পরিষ্কার করে যে বাংলাদেশের মানুষকে একটা শক্ত মজবুত ভিত্তির অর্থনীতি দিয়ে যাবেন তারা। না পারলে তখন সমালোচনা করেন, কিন্তু কাজটা করতে তো দিতে হবে। তো ডক্টর ইউনূস তো এই কাজগুলো করছেন, করার চেষ্টা করছেন। আরও বহু কথা তিনি বলেছেন, প্রতিটি কথা ধরে ধরে আলোচনা করা যায়, কিন্তু যে সমস্ত কথা তিনি বলছেন সেই সমস্ত কথা খেয়াল করে দেখবেন তিনি তার বিশ্বাসের জায়গা থেকে বলছেন, তিনি তার দৃঢ়তার জায়গা থেকে বলছেন। ছাত্র জনতাকে যারা হত্যা করে গেছে তাদেরকে ফিরিয়ে আনার অঙ্গীকার, তাদের বিচারের অঙ্গীকার, অর্থ পাচারকারীদের বিচারের অঙ্গীকার, অর্থ ফিরিয়ে আনার অঙ্গীকার, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার অঙ্গীকার, পরবর্তী নির্বাচনগুলো যাতে সেই একই রকম হয় সেই অনুযায়ী কাজ করে যাওয়ার অঙ্গীকার, জিনিসপত্রের দাম কমানোর অঙ্গীকার, জনজীবনে শান্তি প্রতিষ্ঠা করার অঙ্গীকার, তিনি সবগুলো অঙ্গীকার করেছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন অঙ্গীকার করলেই তো হবে না, এটা তো বাস্তবায়নও করতে হবে। এখন বাস্তবায়নও করতে হবে, এটা যেরকম চরম সত্যি, শুধু কথার কোনো মানে নেই, একই রকমভাবে তার চেয়ে বড় সত্যি যে সরকারকে সময় দিতে হবে। যদি সময় দেয়া না হয় তাহলে কোনো জাদু মন্ত্রে পরিস্থিতির উন্নয়ন হবে না। সুতরাং যারা সমালোচনা করছেন ভিউ বাড়ানোর জন্য, যারা সমালোচনা করছেন উপদেষ্টা হওয়ার জন্য, এখন ধরেন উপদেষ্টা কতজনকে বানাবে? আমি কথা বলেছি, আমি মনে করছি যে আমার কথার কারণেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি মনে করতে পারি, আপনি মন খারাপ করবেন না যে আমি মনে করলাম সেটা, যে আমি কথা বলেছিলাম, আমার কথা শুনে মানুষ সচেতন হয়েছে এবং সেই কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। এখন আমি যদি এটা মনে করি তাহলে আমার এই মনে করাটা আপনি দূর করবেন কিভাবে? আপনি দূর করার চেষ্টা করার দরকার নেই। যারা এটা মনে করছেন তাদের বিরুদ্ধে আপনার কথা বলার দরকার নেই। খুব ভালো কথা, আপনার কারণে এটা হয়েছে,
তো এর জন্য আপনাকে উপদেষ্টা হতে হবে কেন, এর জন্য আমাকে উপদেষ্টা হতে হবে কেন? যে যে কাজের যোগ্য তাকে সেই কাজে নিয়োগ দেওয়া হবে। কেউ কেউ বাংলাদেশে এসে মাসখানেক ধরে ঘুরে গেছেন যে তিনি উপদেষ্টা হবেন, তাকে উপদেষ্টা বানানো হয়নি বলে তিনি গোসা করেছেন। এখন উপদেষ্টা আপনি হতে চাইতেই পারেন, কিন্তু আপনাকে যে বানাবেই এটা ভেবে আপনি মহাবিরক্ত হচ্ছেন কেন? এটা ভেবে আপনি সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করছেন কেন? আচ্ছা ঠিক আছে, তাও না হয় করেন, আপনার স্বাধীনতা আছে, আপনি করেন। আমি সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করব, সেই স্বাধীনতা তো আমার আছে। ওই যে তথ্য উপদেষ্টা বলেছেন না যে কোনো হস্তক্ষেপ নেই, আপনারা সমালোচনা করেন। ডক্টর ইউনূস বলেছেন না মন খুলে সমালোচনা করেন, তো আমরা মন খুলে সমালোচনা করতে পারি, কিন্তু সেটা একটু সত্যটা করি। কারণ আমি একটা কিছু চেয়েছিলাম, সেটা পেলাম না বলে সমালোচনা করব, পেলাম না বলে অমুক উপদেষ্টাকে টেনে নামাবো, অমুক উপদেষ্টা খারাপ, অমুক উপদেষ্টার এই দোষ, ইত্যাদি 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 কথা বলা খুব বেশি জরুরি না। হ্যাঁ, যে উপদেষ্টাকে আপনাদের পছন্দ হচ্ছে না, যে উপদেষ্টাকে আপনারা মনে করছেন যে উপদেষ্টা বানানো হলো কেন, নিশ্চয়ই আপনারা তার সমালোচনা করতে পারেন, নিশ্চয়ই আমরা তার সমালোচনা করতে পারি। কিন্তু এর জন্য ডক্টর ইউনূসের সরকারের বিপদ কামনা করা, এইটার তো কোনো মানে হতে পারে না। যেমন ডক্টর ইউনূসের আজকের এক ভাষণে আফসোস লীগের হতাশার তালিকা কয়েকশো বেড়ে গেছে। তারা মনে করছিল এই সরকার দুর্বল হয়ে যাচ্ছে, বিচার করতে পারবে না, কিন্তু ডক্টর ইউনূস আজকে খুব পরিষ্কার করে বলেছেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সে এখন দাগি আসামি। এয়ারপোর্ট দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে নিলে তাকে গ্রেপ্তার করা হবে। ভারত ছেড়ে সে কোথাও যেতে পারবে না এখন। আফসোস লীগ মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছে, সুতরাং শেখ হাসিনাকে চট করে এনে গণভবনে বসিয়ে দিয়ে যাবে, সে আবার দেশের রাজা হবে। এই আশা করার কোনো কারণ নাই। আপনাদের হতাশার তালিকা, আফসোস লীগের তালিকা শুধু বাড়বে। এখন এই সরকার আছে, এই সরকার থাকবে, এই সরকার একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিবে। সেই নির্বাচনে একটি রাজনৈতিক দল একটি দল বা একটি জোট বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে। সেই দল বা জোট কোনোভাবেই আওয়ামী লীগ নয়, কোনোভাবেই আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের নেতাদের বিচার হবে, দল হিসেবে বিচার হবে, এক একজনের শাস্তি হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, সর্বোচ্চ শাস্তি হবে। ১,৫০০ মানুষ হত্যাকাণ্ডের বিচার হবে, শাস্তি হবে। ৬০০ মানুষ গুম করার শাস্তি হবে। সুতরাং এই আফসোস লীগের সেই নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। নির্বাচন তার রাতে হবে না, নির্বাচন তো দিনে হবে। নির্বাচন তার পুলিশ করে দিবে না, নির্বাচনের ভোট জনগণ দিবে। নির্বাচন তো আর আমলারা করে দিবে না, নির্বাচনের ভোট জনগণ দিবে। তো জনগণ যে ভোট দিবে সেই ভোটে তো আর আপনারা আসবেন না, আফসোস লীগ আসবে না। তো সেই আফসোস লীগের হতাশা বাড়ুক, আর তার হতাশ হলেন না খুশি হলেন সেটাকে মূল্য দেওয়ার দরকার নেই। ডক্টর ইউনূস যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারগুলো পূরণ করেন, দৃষ্টান্তমূলক বিচারের উদ্যোগ নেন, বিচার করে এটা বাংলাদেশে প্রমাণ করে যান যে কেউ বিচার আইনের ঊর্ধ্বে নয়, কেউ বিচারের ঊর্ধ্বে নয়। আফসোস লীগ দেশে অবস্থান করছেন, কানাডায় অবস্থান করছেন, অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, আমেরিকায় অবস্থান করছেন, শুধু হতাশা হতাশা হতাশা। ইউনূস এই পারল না, ওই পারল না, ইউনূসের এই হবে ওই হবে, ট্রাম্প আসলে এই হবে, বাইডেন থাকলো না বলে এই হবে। এ সমস্ত আফসোস লীগের আফসোস বা হতাশার চূড়ান্ত রূপ। এই সমস্ত কথা বলে বাংলাদেশের মানুষের মনোবল ভেঙে দেয়া যাবে না। বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের সঙ্গে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডক্টর ইউনূসের সঙ্গে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনীতি করবে কি করবে না, রাজনৈতিক দল গঠন করবে কি করবে না, তারা নির্বাচন করবে কি করবে না, নির্বাচনে অংশ নেবে কি নেবে না, নির্বাচন তারা কয়েক মাস দেরিতে চায় না কয়েক মাস আগে চায়, সেই সিদ্ধান্তগুলো তারা নেবে। কারণ রক্ত দিয়ে তারা এদেশে গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। তাদের এই রক্ত দেওয়ার সঙ্গে কৃষক, শ্রমিক, রিক্সা চালক, রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই এসে একত্রিত হয়েছিল, যার পরিণতিতে শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। আমার বা আপনার কথায় শেখ হাসিনা সরকারের পতন ঘটেনি। মানুষ রাস্তার নামার ক্ষেত্রে হয়তো কথার একটা ভূমিকা ছিল, বিষয়টা ভুলে গেলে চলবে না। আপনি দেশে থেকে কথা বলছেন, আরেকজন দেশের বাইরে থেকে কথা বলছে। দেশে থেকে যিনি কথা বলছেন
তার বিপদ বহু 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 গুণ বেশি ছিল। দেশের বাইরে থেকে যিনি কথা বলছেন তার কথা মোটেই গুরুত্বহীন নয়, তিনি খুবই গুরুত্বপূর্ণ। তার কথা খুবই গুরুত্বপূর্ণ, তাকে অবশ্যই সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, তাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। একই রকমভাবে দেশে থেকে যারা কাজ করেছেন তাদেরকে নিয়েও তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। আপনি যদি মহান হন তারাও মহানের কাছাকাছি, আপনি যদি এতটুকু হন তারাও এতটুকুর কাছাকাছি। আপনি এত বড় আর তাদের মূল্যায়ন করবেন তুচ্ছতাচ্ছিল্য করে, এটা ঠিক না। করেন, আপনার স্বাধীনতা আছে, করেন। তো মূল বক্তব্য যেটা, যে ডক্টর ইউনূসের আজকের ভাষণে যারা ঘোট পাকানোর চেষ্টা করছিলেন, নির্বাচন দিবে না, জোর করে ক্ষমতায় থাকবে, রাজনীতিক দল গঠন করবে, হ্যাঁ রাজনৈতিক দল গঠন করবে, তো সমস্যা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি রাজনৈতিক দল গঠন করতে পারে তো আপনার কষ্টের কারণ কি? করতেও পারে, নাও পারে, সেটা তাদের উপরে ছেড়ে দেন। তারা তো আপনার কথায় রাজনীতি করে নাই, তারা তো আপনার কথায় শেখ হাসিনা সরকারের জন্য রাস্তায় বুক পেতে দেয় নাই। তাদেরটা তাদের করতে দেন, আপনারটা আপনি করেন। আপনি আপনার আফসোসের তালিকা বাড়াতে থাকেন, আপনি আপনার হতাশার তালিকা বাড়াতে থাকেন। উপদেষ্টা হতে পারলেন না বলে সরকারের সমালোচনা করে যদি আপনার সেই হতাশা কমে, তো ঠিক আছে, কমবে, করেন সমালোচনা, এতে কিচ্ছু যায় আসবে না। বর্তমান সরকার নীতির উপরে দাঁড়িয়ে আছে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, জনগণের আকাঙ্ক্ষার উপরে দাঁড়িয়ে আছে। সুতরাং জনগণ বর্তমান সরকারের সঙ্গে আছে। এই জনগণকে বর্তমান সরকারের সঙ্গে রেখে সরকারকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ডক্টর ইউনূস সেই কথাই আজকের ভাষণে বারবার বলেছেন। নিশ্চয়ই আমরা